রামায়ণের কাহিনীতে আমরা রাম, লক্ষ্মণ এবং হনুমানজির কথা সবাই জানি, কিন্তু এই কাহিনীতে আরও 5টা চরিত্র ছিল যারা অন্তরালে থেকেও এই কাহিনীর মোড় ঘুরিয়ে দিয়েছিল। চলুন আজকে সেই 5টা কাহিনী নিয়ে আলোচনা করি। প্রথমে আসে উর্মিলার কথা। উর্মিলা ছিল লক্ষ্মণের স্ত্রী। তার আত্মত্যাগ এই রামায়ণের কাহিনীকে অন্য গুরুত্ব দিয়েছে। যখন রাম, লক্ষ্মণ, সীতা বনবাসে যাচ্ছিলেন, উর্মিলাও তখন সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু লক্ষ্মণ তাকে সঙ্গে নেননি। তিনি তাকে বলেছিলেন অযোধ্যা সামলানোর জন্য। এদিকে লক্ষ্মণ যাতে 14 বছর রাম এবং সীতার সেবা করতে পারে, তাই তার 14 বছরের চোখের ঘুম নিজের চোখে নিয়েছিলেন উর্মিলা। এই আত্মত্যাগ আর দীর্ঘ বিরহই প্রমাণ করে দেয় যে উর্মিলার গুরুত্ব কতখানি, তার ভালোবাসা ছিল কতটা পবিত্র। এবার আসি সম্পাতি এবং জটায়ুর কথা। সম্পাতি আর জটায়ু ছিলেন 2 ভাই। যখন হনুমান সেনা এবং সীতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন ওই বিশালাকার পাখি সম্পাতি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছিলেন যে হনুমান সেনা এবং সীতা লঙ্কাতেই আছেন। ছোটবেলায় নিজের ভাইকে প্রখর সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য সম্পাতি তার নিজের ডানায় পুড়িয়ে ফেলেছিলেন। সম্পাতি না থাকলে মহাবীর হনুমানের লঙ্কা যাত্রা কিন্তু এতটা সহজ হতো না। আর আসি কুম্ভকর্ণের স্ত্রী ব্রজবালার কথায়। আমরা কুম্ভকর্ণের কথা অনেক শুনলেও ব্রজবালার নাম রামায়ণে তেমন উল্লেখ হয়নি, কিন্তু তিনি আড়ালে থেকেও রামায়ণে অনেক গুরুত্ব পেয়েছেন। ব্রজবালা ছিলেন দানবরাজ বলির কন্যা, আর তার বুদ্ধিমত্তা এবং স্বামীর প্রতি চোখে পড়ে। যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি কুম্ভকর্ণকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছিলেন। এর থেকেই বোঝা যায় যে রাক্ষস কুলেও থেকে তার বুদ্ধিমত্তা কতটা প্রখর ছিল। পর আসি শবরীর কথায়। শবরীর কথা রামায়ণে আলোচনা হলেও তার এই গুরুত্ব কিন্তু খুবই কম দেওয়া হয়েছিল। শবরীকে তার গুরু মাতঙ্গ মুনি বলেছিলেন যে রাম তার গৃহে একদিন আসবেই। তিনি যৌবনকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত সেই অপেক্ষা করেছিলেন, আর বন থেকে কুড়িয়ে আনতেন মিষ্টি মিষ্টি ফল। সেগুলো মিষ্টি কিনা খেয়ে তারপর রামের জন্য রাখতেন। অবশেষে একদিন সত্যি রাম তার গৃহে এলো। রাম তার এই নিঃস্বার্থ ভক্তিও গ্রহণ করেছিল। তারপর আসি কালনেমির কথায়। কালনেমি ছিল এক মায়াবী রাক্ষস। রামায়ণের শেষ পর্যায়ে তার প্রবেশ ঘটে। হনুমান যখন লক্ষ্মণের জন্য বিশল্যকরণী ওষুধ আনতে গন্ধমাদন পর্বতে যাচ্ছিলেন, তখন ছদ্মবেশে কালনেমিকে পাঠিয়েছিলেন রাবণ, যাতে সে গন্ধমাদন পর্বতে না যেতে পারে। সে এক ঋষির রূপ ধারণ করেছিল হনুমানকে বাধা দেওয়ার জন্য। এই 5 চরিত্রের কথা কারা কারা জানতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় শ্রীরাম।